গতকাল হুমায়ুন সাহেবকে যেভাবে ব্যবহার করা হয়েছে, গো ব্যাক করা হয়েছে, এটা খুব দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি। কারণ এই পশ্চিম বাংলায় কিছু এমএলএ আছে, সেই এমএলএরা তার এলাকায় মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরেছে। তারা এই সবাই এসে লোক দিয়ে একটা অরাজকতা ঘটিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলতে পারে। কারণ বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে তারা 2026-এ আবার মুসলিমদের ভোটটা আবার কাছে টানার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলমীর দরবারে কামনা করি, এই বিশ্ব ইজতেমা হচ্ছে, এই বিশ্ব ইজতেমার জন্য যারা দূর দূরান্ত থেকে আসছে, আল্লাহকে দোয়া চাই তারা সুন্দরভাবে এখানে আসুক, এসে দ্বীনের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা, কোরআনের কথা শুনুক, আখিরে মুনাজাত করে প্রত্যেকে যেন সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারে। তার সাথে সাথে আমি বিশ্ব ইজতেমার যারা কমিটি ভাইদের বলবো, আপনারা কান খুলে রাখবেন, চারিদিকে লক্ষ্য রাখবেন। কারণ এই বিশ্ব ইজতেমাকে সামনে রেখে অরাজকতা না কোনো ঘটিয়ে দেওয়া হয়। গতকাল হুমায়ুন সাহেবকে যেভাবে ব্যবহার করা হয়েছে, গো ব্যাক করা হয়েছে, এটা খুব দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি। কারণ এই পশ্চিম বাংলায় কিছু এমএলএ আছে, সেই এমএলএরা তার এলাকায় মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরেছে। তারা এই সবাই এসে লোক দিয়ে একটা অরাজকতা ঘটিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলতে পারে। কারণ বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে তারা 2026-এ আবার মুসলিমদের ভোটটা আবার কাছে টানার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি। আমি তার জন্য প্রত্যেককে সতর্ক করছি। কারণ কিছু এমএলএ, আমি চ্যালেঞ্জ করে বলছি, কিছু এমএলএ আছে তারা মানে মুসলিম এলাকায় মুসলিমদের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, মুসলিমদের ধরে ধরে এত কেস দিয়েছে, মুসলিমদের ঘর বাড়ি ভেঙেছে, মুসলিমদের মানে বঞ্চনা করেছে। তারা 2026-এ ভোট পাবে না, হয়তো মুসলিমরা তাদের ভোট দেবে না। সেই কারণে কিছু এমএলএ আছে তারা লোক দিয়ে এখানে একটা অরাজকতা করিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে তারা আবার মুসলিমদের একত্র করে মানে একাট্টা করে আর ভোটটা নেবার ফয়দা নিতে পারে বলে মনে করি। অতএব আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, চারিদিকে এই ধরনের ঘটনা না ঘটে। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, অশান্তির হবার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আল্লাহর কাছে দোয়া চাই যাতে শান্তিভাবে এই বিশ্ব ইজতেমাটা যেন পরিপূর্ণ হয়ে থাকে, হয়, দোয়া করি।